অনেকে কইতেছেন যে ওয়াকার সাহেব এই গণ অভ্যুত্থানের মহানায়ক। খুরে বাবা, ভাইজান আসতে বলেন, ঘোড়ায় হাসবো। রক্ত দিল, জীবন দিল ছাত্র জনতা, রাস্তায় রাজপথে লড়াই করলো ছাত্র জনতা। এই লড়াই আজকে না, গত 15 বছর ধরে চলতেছে। যে ছাত্র জনতা জীবন দিচ্ছে, ওই জীবন নামায় উনার কমান্ডে থাকা সেনাবাহিনীর গুলিতে নিহতরাও আছে। আমরা কই না ভদ্রতা কইরা। আর মহানায়ক উনি, একবার শুনি মাস্টার মাইন্ড, এখন আবার আইসি যে মহানায়ক। ওরে বাবা, হাসিনাক রক্ষার শেষ চেষ্টা ওয়াকার সাহেব করছে না? দেখেন কি বলছে শেরপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে। হাসিনা নাকি সেনাবাহিনীর কাছে সন্তুষ্ট, দেখেন নিজেই করছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীও সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলে জানান তিনি। ইয়া যেভাবে 1971-এর রাজাকারদের সাথে হাত মিলাইতো না, সেভাবে হাত মিলাইতেছে। পাশে দেখেন পেঙ্গুইন কোট পরা, পাশে দেখেন বক্তৃতা দেওয়ার সময় রয়ের অ্যাসেট মুজিব দাঁড়ায় আছে। সেনাপ্রধান কিছুই করে নাই। সে পারলে হাসিনাকে ক্ষমতায় রাখতো, পারে নাই। কেন পারে নাই? পারে নাই জুনিয়র অফিসার আর সৈনিকদের কারণে। ব্যাপক সংখ্যক জুনিয়র অফিসার এবং সকল সৈনিক গুলি চালাইতে চায় নাই। এই জন্যই ওয়াকার লাইন আসিছে, এই ক্রেডিট সৈনিক আর জুনিয়র অফিসারদের। যার যেটা ক্রেডিট তারে সেটা দেন, যে ক্রেডিটের যোগ্য না তারে সেটা দিয়েন না। একটা জিনিস কয়ে রাখি, বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক, সকল সৈনিক এবং জুনিয়র অফিসাররা সবসময় প্রো পিপল। এই ইকুয়েশনটা মাথায় রেখে তারা সবসময় জনতার আকাঙ্ক্ষার পাশাপাশি থাকবে। সমস্যা সিনিয়র অফিসার জেনারেল গেরে নিয়ে। আমি প্রথম থেকে কয়ে আসতেছি, প্রফেসর ইউনূসের দুইটা বিপদ, এক সুপ্পু আর একটা বিপদ ওয়াকার। ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হইয়া উঠতেছে, এটা বিপদ, এটা রাষ্ট্রের জন্য বিপদ। এই জিনিসটা যদি না বুঝতে পারেন, রাজনীতি নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। রাষ্ট্রে ক্ষমতা কেন্দ্র একটা থাকে, একটা। সে পাল্টা ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে, যেহেতু তার আন্ডারে ট্রুপস আছে। আমি ওয়াকারের ওই বিকল্প ক্ষমতা কেন্দ্র ভাঙ্গা দিব। আমি চাই সে প্রফেসর ইউনূসের পূর্ণ কমান্ড মাইনা কাজ করুক। সুপ্পু বিদায় নিবে, ওকে বিদায় নিতেই হবে। অনেকেই দাবি তুলিচ্ছে, ছাত্ররাই দাবি তুলিচ্ছে, আমি তো অনেক আগেই কইছি। কিন্তু ওয়াকারের উপরে প্রফেসর ইউনূসের পূর্ণ কমান্ডের জন্য কেউ কাজ করিচ্ছে না, এই বান্দা ছাড়া। এবার বুঝছেন তো, যারা কইতেছে আমি প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছি, তাদের মাথায় যে উন্নত মাদের মোদির সাপ্লাই দেওয়া গোবর আছে, এটা বুঝতে পারছেন তো? আমি প্রফেসর ইউনূসের সরকারের ক্রিটিক করব। এটা আমি উনি যেদিন শপথ নিছে সেই দিনই বলছি। আমি না ধমকাইলে ওনার উপদেষ্টারা কি অগ্নিমূর্তি ধারণ করতেন দেখেন। হাত ভাঙ্গা ভাঙির কথা কইছে না, কইছে না আমরা ইমোশনাল কথা বলি, কইছে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না, আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায় ওই উপদেষ্টা হওয়া রেজওয়ানা দেওয়ানা হয়ে গেছে, দেখেন না?